আসিয়াও ওই রকম ইমান বিক্রি করতেছে না, ইমান বিক্রি করতেছে না। ফেরাউন এক পর্যায়ে বলছে, আসিয়া শেষ সময় বলতেছি, তুমি যদি আমাকে খোদা বলে না মানো, আমার স্ত্রী হিসাবেও থাকতে পারবা না, এ দুনিয়ার জমিনেও আমি ফেরাউন তোমাকে থাকতে দেব না। অফার একটা, আমাকে খোদা বলে মানতে হবে। যদি আমার অফার একটা যদি গ্রহণ করো, তাইলে সুবিধা দুইটা পাবে, আমার স্ত্রী হিসাবেও থাকতে পারবা, দুনিয়ার মুখও দেখতে পারবা। কিন্তু আসিয়া বলছে কি যে না, আমি আমার ইমান হেফাজতের জন্য দুনিয়াও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি অফার দিছে? জীবন যাবে, আমার ঘরেও থাকতে পারবা না যদি আমাকে খোদা বলে না মানো। আসিয়া কি বলছে? আমার জীবনের কোনো মায়া নাই, আপনার মতো দজ্জালের ঘর করার ইচ্ছাও আমার নাই, আমার কপালে যা আছে তাই হবে, তবে আপনাকে খোদা বলে স্বীকার করতে পারবো না। এক পর্যায়ে আসিয়াকে মারার জন্যে কি নির্যাতন করে নাই, কোন নির্যাতনার বাদ নাই। وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ওয়াদা করলাম মুমিনের জন্য, আমি আল্লাহ ওয়াদা করলাম মুমিনের জন্য। ওয়ামিলুস সালিহাত, যেই মুমিনটা দুনিয়ার জমিনে নেক আমল করবে, আমলে সালেহা করবে, তার জন্যে আমি আল্লাহ দুইটা পুরস্কার রেখে দিয়েছি। এক নম্বরে মিনহুম মাগফিরাহ, এক নম্বরে মিনহুম মাগফিরাহ, দুই নম্বরে ওয়া আজরুন আযীমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এক নম্বরে যারা ঈমান আনার পরে আমলে সালেহা করবে, এক নম্বরে যারা ঈমানদার হইয়া দুনিয়ার জমিনে খুইজা খুইজা ভালো কাজগুলো করবে, দুনিয়ার জমিনে যারা নেকির কাজ করবে, আমাদের জমিনে কাজের কোনো অভাব নাই, ইচ্ছা স্বাধীন মতো আমরা চলতে চাই। আল্লাহ বলে না, বান্দা তোমার ইচ্ছায় চলো না, বান্দা তোমার ইচ্ছায় চললে ক্ষতিগ্রস্ত হবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামের বাসিন্দা হবে। এ বান্দা, যদি আমি আল্লাহর নির্দেশ মোতাবেক দুনিয়াতে ভালো ভালো কাজ, নেকির কাজগুলো যদি খুইজা খুইজা করতে পারো, যেমন এই মুহূর্তে এই অঞ্চলের জন্য ভালো কাজ, দোকানে না বইসা মাহফিলেই বসা, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলে, সময়ের মূল্যায়ন করা চাই, সময়ের উপর নেক আমল করা চাই। সময়কে মূল্যায়ন করে বান্দা আমি আল্লাহর কাছে কামিয়াব হওয়া চাই। বান্দা যেন সময়কে মূল্যায়ন করে নেকির কাজে শামিল হয়ে যায়। বাস্তবে তাইলে বান্দার জন্য এই আয়াতের উপর আমল করা সহজ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারের জন্য ওয়াদা করছেন, ওয়াদাল্লাহ, আল্লাহ পাকের ওয়াদা। দুনিয়ার জমিনে মানুষ ওয়াদা করে, দুনিয়ার জমিনে মানুষ মানুষের কাছে ওয়াদা দেয়, মানুষ ম্যাক্সিমাম ওয়াদা রক্ষা করতে ব্যর্থ হয়ে যায়। কিন্তু আমার আপনার স্রষ্টা রব্বুল আলামিন যদি বান্দার শানে ওয়াদা করেন,
বোঝা যাবে আল্লাহর ওয়াদা তো বান্দার গন্তব্য পৌঁছা। আল্লাহ রব্বুল আলামিন যার জন্য ওয়াদা করছেন, যেই বিষয়ের জন্য ওয়াদা করছেন, যেই কারণে ওয়াদা করছেন, বান্দা যদি কারণটা ফিল আপ করে দুনিয়ার জমিন ছাইরা অন্ধকার কবরের বাসিন্দা হইয়া যায়, আল্লাহ রব্বুল আলামিনের ওই বান্দার জন্য পরকাল কবর জগতে চিন্তার কোনো কারণ নাই। ওই বান্দার জন্য আল্লাহর বান্দা কবরের ভিতরে চিন্তাও করবে না, ভয়ও করবে না। কারণ কি, যেই কাজগুলো বান্দা করছে ওই কাজগুলো দুনিয়ার জমিনে ভালো ভালো কাজ, আর দুনিয়ার জমিনে বাইসা বাইসা নির্বাচিত কইরা খারাপ কাজ বাদ দিয়া, গুনার কাজ বাদ দিয়া, গর্হিত কাজ বাদ দিয়া কোন বান্দা যদি দুনিয়ার জমিনের ভিতরে ভালো ভালো নেকির কাজগুলো করে, এমন বান্দার সাথে আল্লাহ রব্বুল আলামিনের একটা সম্পর্ক হইয়া যায়। মানুষ মানুষের সাথে সম্পর্ক হইলে, বান্দার সাথে বান্দার সম্পর্ক হইলে, বান্দা ওই বান্দাকে বন্ধু বলিয়া ডাক দেয়। তুই তো আমার বন্ধু রে, তুই আমার সাথে আসোস, আমি তোর সাথে থাকি, তুই আমার আমি তোর, তুই আমার আমি তোর, তাইলে তো তুই আমার বন্ধু, আমার মন মতে তুই চলস, তোর ইচ্ছা পূরণ করতে আমি আগায়া যাই, তাইলে তুই আমার বন্ধু আমি তোর বন্ধু। এটা দুনিয়ার মিসালের জন্য বলি রে বাজান। দুনিয়ার মানুষ এমন করে একজনকে আর একজন আপন বানায় নেয়। আমার আপনার স্রষ্টা রব্বুল আলামিন আমাকে আপনাকে বানায়া দুনিয়ার জমিনের ভিতরে পাঠায়া দিয়া বান্দাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন এখানে ওয়াদা করছেন। আমার কোন বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পরে যদি খুইজা খুইজা ভালো কাজগুলো করে, দুনিয়ার জমিনে নেকির কাজগুলো করে, বিশুদ্ধ কাজগুলো করে, যেই কাজ করলে দুনিয়ার মখলুক বান্দার উপর সন্তুষ্ট থাকে, যেই কাজ করলে ওই বান্দার উপর আসমানের ফেরেশতা সন্তুষ্ট থাকে, যেই কাজ করলে ওই বান্দার উপর আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট থাকে, দুনিয়া একদিকে বান্দার উপরে সন্তুষ্ট, বান্দার কাজ কর্মে স্বয়ং আমি আল্লাহ খুশি হয়ে যাই। এমন কাজ মানুষ সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে মানুষ করে। মানুষ যদি মানুষকে খুশি না কইরা, সন্তুষ্ট না কইরা, দুনিয়ার মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য একটু চেষ্টা ফিকির দুনিয়ার জমিনের ভিতরে করে, আমার আপনার ইচ্ছা আল্লাহর জান্নাত টার্গেটটা ফিল আপ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ করে দিবে। এই জন্য আল্লাহর কাছে আমি আপনি জান্নাত পাওয়ার আশায় বাহিরে ঘোরাফেরা না কইরা মাহফিলের ভিতরে বসে যাই। আল্লাহুম্মা আমিন বলেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা কাজ করবে তো আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দুইটা উপহার তাকে দিয়ে দিবেন। বান্দা করবে মাত্র একটা। বান্দা করবে কয়টা? একটা। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দিবেন দুইটা। এই দুইটা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করছেন।
ওয়াদাটা যে কোনো মানুষের জন্য করে নাই, মুমিন হওয়া শর্ত। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, যে আমি ওয়াদা করলাম ইমান আনার পরে যদি কেউ একটা কাজ করে, ওয়ামিলুস সলিহাহ, ওয়ামিলুস সলিহা মানে ভালো কাজ করে, নেকির কাজ করে, বিশুদ্ধ কাজ করে, যে কাজের সাথে খারাপের লেশমাত্র নাই, এমন কাজ যদি দুনিয়ার জমিনে কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার তাকে দান করবেন। বলেন তো কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার দান করবেন। এক নাম্বার হচ্ছে মিনহুম মাগফিরা, আল্লাহ বলেন আমি বান্দাকে প্রথমে মাফ করে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে আল্লাহ কি দিবেন? মাফ করে দিয়ে দিবেন। আর আমি মনে করি যে এর থেকে বড় পাওয়া আর হইতে পারে না, যদি আল্লাহ কোনো বান্দাকে মাফ করিয়া দেয়। যদি আল্লাহ কোনো বান্দাকে মাফ করিয়া দেয়, বান্দার কপাল খুলে গেল। এ দুনিয়াতে মানুষ কোটি কোটি টাকা পাইছে, কিন্তু আল্লাহর কাছে মাফ পায় নাই। ইনি হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। কিচ্ছু নাই দুনিয়ার জমিনে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করিয়া দিয়ে দিছে। তো এমন বান্দা যদি দুনিয়ার জমিন ছেড়ে কবরে শুয়ে পড়ে, তো আল্লাহ ওই কবরটাকে বেহেশতের টুকরা হিসাবে ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ। তাই এক নাম্বার পাওয়াটাই এত বড় পাওয়া যে আল্লাহ বান্দাকে মাফ করিয়া দেন। কি জন্য মাফ করে দিবেন? যে বান্দা ভালো ভালো কাজ করে। আজকে বলেন তো, আজকের মাহফিলে আসা, আজকের মাহফিলে বসা, আজকের মাহফিলে আল্লাহ আল্লাহ জিকির করা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, পারলে কিছু টাকা আল্লাহর নবীর প্রতিষ্ঠানে দেওয়া, সর্বদিক দিয়ে আসার থেকে যাওয়া পর্যন্ত যে কাজগুলো এখানে হবে বা হয়ে থাকে, এইগুলাকে নেকির কাজ বলা হয়। কি কাজ বলা হয়? নেকির কাজ। যদি এই নেকির কাজটা আল্লাহর কাছে ইখলাস পূর্ণ পছন্দের হয়ে যায়, তো আল্লাহর ওয়াদা মোতাবেক আল্লাহ মিনহুম মাগফিরাহ, বান্দাকে আল্লাহ মাফ করে দিয়ে দিবে। কি করে দিয়ে দিবেন? মাফ করে দিয়ে দিবেন। দুই নাম্বার, ওয়া আজরান আযীমা। এক নম্বরে মাফ করে দিবেন, দুই নম্বর ওয়া আজরান আযীমা, সর্বোচ্চ পুরস্কার তাকে দান করবেন। এখান থেকে একটা জিনিস না বললেই নয়, সর্বোচ্চ আল্লাহর দেওয়া পুরস্কার কি হইতে পারে? বলে আল্লাহর দেওয়া সর্বোচ্চ পুরস্কার বান্দার জন্য হবে হচ্ছে আল্লাহর 8টা জান্নাতের সর্বোচ্চ মাকাম, জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। 8টা জান্নাত, এক একটা জান্নাতের মর্যাদা এক এক রকম। একটা জান্নাতের থেকে আরেকটা জান্নাতের মর্যাদা অনেক ঊর্ধ্বগতি, তার থেকে আরেকটার মর্যাদা আরো বেশি। এমন করে করে এই আল্লাহ রব্বুল আলামিনের 8টা জান্নাতের সর্বোচ্চ মাকাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস। ও আজরান আযীমা বলে আল্লাহ বান্দাকে এত বেশি খুশি করতে চান যে বান্দা, তুমি আমার আল্লাহর জান্নাত, 8টা জান্নাতের সর্বোত্তম সর্বোৎকৃষ্ট জান্নাতুল ফেরদাউস পাওয়ার পরে তুমি এত বেশি খুশি হবে যা দুনিয়ার মানুষকে বোঝানো সম্ভব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, দুনিয়ার ইমানদার ভালো কাজ করার পরে আল্লাহর কাছ থেকে 2টা জিনিস পাবে, আল্লাহর ওয়াদা আছে। 1 নাম্বার পাবে বান্দা আল্লাহর কাছ থেকে মাফ, 2 নাম্বার পাবে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট আল্লাহ পাকের দেওয়া পুরস্কার। এখানে মুফাসসিরিনগণ লেখেন সর্বোৎকৃষ্ট সর্বোত্তম পুরস্কারটা হচ্ছে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেয়, বান্দাকে দিবে, ওয়াদা করছেন। আমরা এর নজির কোরআন হাদিস রিসার্চ করে পাইছি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেও বলছেন,
ইয ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ইয ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা আল্লাহর এক বান্দি, কি নাম, গুলজার হোসেন, আমার মুরব্বী মাসুরিয়া থেকে আসছে, মোহাম্মদ গুলজার হোসেন, 500 টাকা আল্লাহর নবীর প্রতিষ্ঠানে দান করছে। আল্লাহ যেন বান্দাকে কবুল আর মঞ্জুর করে, জোরে বলেন আমিন। হায়াতে যেন বরকত দান করে, স্বাস্থ্যের ভিতরে যেন সুস্থতা দান করে, ইমানের ভিতরে যেন আল্লাহ তারাক্কি নসিব করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, ভালো কাজ যদি কোনো বান্দা করে, যে বান্দাকে আল্লাহ দুনিয়াতেই জান্নাত দান করে দেয়, এই প্রমাণ এই আয়াতের ভিতরে দিছে। যে ইয ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, এই আয়াতটা আমরা জানি যে দুনিয়ার ভিতরে একজন খোদাদ্রোহী ফেরাউন, যিনি খোদা দাবি করছিলেন, কি দাবি করছিলেন? খোদা দাবি করছিলেন, আনা রব্বুকুমুল আ'লা বলছিলেন। ওনার স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে এই আয়াতটা নাজিল হয়। আসিয়া দুনিয়ার ভিতরে একজন কাট্টা কাফেরের ঘর করার পরে, সংসার করার পরেও নিজের ঈমানকে ভালো কাজের মাধ্যম দিয়া, খারাপ জায়গায় থাকিয়া, খারাপ স্বামীর সাথে সংসার করিয়া, খারাপ ফ্যামিলিতে বছরের পর বছর সময় কাটায়া নিজের ঈমানকে বিশুদ্ধ করছেন, ভালো কাজের মাধ্যম দিয়া নিজের ঈমানকে হেফাজত করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মওতের সময় চাইছে, তো আল্লাহ জিন্দা অবস্থাতেই জান্নাতের খোঁজখবরি দিয়ে দিয়েছেন, জান্নাতের খোঁজখবরি দিয়ে দিয়েছেন। আমরা জানি, ইতিহাস ঘটনা বলার দরকার নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার যখন কষ্টের স্টিম রোলার ফেরাউন চালাইতেছিল স্বামী হয়া, আমাদের দেশেও এরকম জল্লাদ স্বামী আছে, আছে না নাই? প্রতি সপ্তাহে স্ত্রী পিটায়, প্রতি মাসে স্ত্রীর উপর অত্যাচার করে, এরকম নজির আমরা দেখি, সোশ্যাল মিডিয়ায় ভাসে। এটা হচ্ছে নতুন কিছু না। ফেরাউন নিজের স্ত্রীকে এত বেশি নির্যাতন করত যে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অসহ্য হইয়া শুধু আল্লাহকেই ডাকতেন, বলতেন, আল্লাহ আমাকে দুনিয়াতে কষ্ট দিচ্ছেন, আমার তাতে কোনো আফসোস নাই, আমার কোনো পরিতাপ নাই, তবে আমার এই কষ্টের মর্যাদা আমাকে আল্লাহ আপনি আমার মওতের পরে দান করে দিয়েন, জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বারবার যখন অফার দেয়, আলহামদুলিল্লাহ, সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আলহাজ মাখন সাহেব 500 টাকা দান করছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার মুহাব্বতের দাদা ভাই আলহাজ মাখন সাহেব 500 টাকা, আল্লাহ আপনার বান্দাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, হায়াতে বরকত দান করেন, স্বাস্থ্যে সুস্থতা নসিব করেন। আল্লাহ তুমি তোমার বান্দাকে দিন ও দুনিয়ার খেদমত করার তৌফিক দান করে দাও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি কষ্টের শিকার, এত বেশি নির্যাতনের শিকার, এক পর্যায়ে ফেরাউন যখন বারবার বলে যে আসিয়া, দুনিয়ার সবাই, এদেশের সবাই আমাকে খোদা বলে স্বীকার করে, তুমি যদি ঘরের মানুষ হয়ে স্বীকার না করো, তাইলে আমার থেকে আফসোস আর কে পাবে, আমার থেকে কষ্ট আর কে পাবে? এ আসিয়া, সবাই খোদা মানে, তুমি খোদা না মানাটা আমার জন্য খোদাগিরি ঠিক থাকে না, তাই তোমাকে বাধ্যতামূলক আমাকে খোদা মানতেই হবে, ঘরের মানুষ আমাকে খোদা মানতেই হবে। আসিয়া তুমি বাধ্য হও আমাকে খোদা মানতে। আসিয়া বলে, না, আমি খোদা রূপে যাকে চিনি, একমাত্র আল্লাহ রূপে যাকে চিনি, উনি হচ্ছেন আমার আপনার খোদা আল্লাহ। কে? আল্লাহ। আমরা যেমন আল্লাহকে আল্লাহ বলেছি, ফেরাউন কাট্টা কাফেরের ঘর করেন আসিয়া
কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া জানে যে আমার আপনার মতোই একজন আছেন খোদা, তার নাম হচ্ছে আল্লাহ। উনি ওনার নিজের স্বামীকে খোদা বলে স্বীকার করে না। মুসলমান ভাইরে আমার, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাঝে মাঝেই আসিয়াকে ফেরাউন নির্যাতন করে। প্রতি সপ্তাহে, প্রতিদিন, প্রতি মুহূর্তে নির্যাতন করে। সকালেও পিটায়, বিকালেও পিটায়, খানা দেয় না, সুন্দর কোনো বস্ত্র তাকে পরিধান করতে দেয় না। যদি তুমি সুখ শান্তি চাও, আমি স্বামী ফেরাউনকে তুমি খোদা বলিয়া মানিয়া নাও। আমি ফেরাউনকে খোদা বলে মানলে তাইলে এই দেশের অর্ধেক বাদশাহী তোমার নামে দেওয়া হবে। আসিয়া বলে না, আমি আমার রাজত্ব চাই না, দুনিয়ার জমিনে সুন্দর বস্ত্র পরিধান করতেও চাই না, দুনিয়ার জমিনের ভিতরে আমি আসিয়া সুখ শান্তি গ্রহণ করতে চাই না। আমি একমাত্র আল্লাহকেই একমাত্র খোদা বলে স্বীকার করি, যেই আল্লাহ আমি দুনিয়ার জমিনে যা করি তাই দেখে। আমি দুনিয়ার জমিনে আল্লাহকে সেজদা দিলে ওই আল্লাহ খুশি হয়, আমি আল্লাহকে সেজদা না দিলে আল্লাহ বেজার হয়। আমি যদি আপনি ফেরাউনকে স্বামী না বইলা যদি খোদা বলি তাইলে আল্লাহ বেজার হয়। আমি আসিয়া আপনাকে খোদা মানতে পারি না, খোদা মানতে পারি না। আমার যদি জীবনও যায় তারপরেও জীবন দিব, আমি আমার ঈমান আপনাকে দেব না। এই আসিয়াকে বারবার যখন ফেরাউন স্বামী হইয়া স্ত্রীকে বারবার কষ্ট দেয় আর অফার দেয়, বিবি গো তাড়াতাড়ি তুমি আমারে খোদা বলে স্বীকার করিয়া নাও। আসিয়া কোনো ক্রমেই স্বীকার করে না, কোনো ক্রমেই স্বীকার করে না। কিন্তু নির্যাতন কোনো সময় বন্ধ হয় না। সকালেও স্টিম রোলার চলে কষ্টের, বিকাল বেলাও নির্যাতন চলে, রাত্রে খাবার বন্ধ করিয়া দিয়া নির্যাতন চালায়, বাকি এর বাহিরেও নির্যাতন চালায়। একজন স্বামী তার স্ত্রীকে কত রূপে নির্যাতন করতে পারে এটা দুনিয়া আর স্ত্রী তার স্বামী ছাড়া কেউ আর বোঝে না। আসিয়া এত নির্যাতনের শিকার হয়েছে, এরপরেও নিজের ঈমানকে বিক্রি করে নাই, নিজের ঈমানকে ফেরাউনের হাতে তুলে দেয় নাই। আজকে আমার আপনার ভিতরে দেখা যায় কিছু মাত্র স্বার্থের জন্য আমার আপনার ঈমান বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ঈমান বিক্রি হয়ে যায়, স্বার্থের কাছে ঈমান বিক্রি হয়ে যায়, স্বার্থের কাছে ধর্ম বিক্রি হয়ে যায়, স্বার্থের কাজে নিজের মান-ইজ্জত বিলীন হয়ে যায়। যেখানে স্বার্থ আছে সেখানে কিছু মানুষ পাওয়া যায়, যেখানে স্বার্থ নাই ওখানে মানুষ পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা? অথচ আমার আপনার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আমাদেরকে শিখায়া দিয়া গেছে, এ দুনিয়ার মুসলমান, এ দুনিয়ার আমার সন্তানেরা, সাবধানতার সাথে দুনিয়ার জমিনের ভিতরে জীবন চালাও। এই জীবনটা ক্ষণস্থায়ী, এই জীবনের পরেও একটা জীবন আছে, এই হায়াতের পরে একটা হায়াত আছে। ওই হায়াতের সুখ শান্তির জন্য একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে তোমরা পরোয়া করিও না। নমরুদকে সেজদা দেওয়ার জন্য ইব্রাহিমকে আদেশ করা হয়। আমাদের জাতির পিতা সেজদা দেয় নাই, সেজদা না দিয়া কষ্টকে বরণ করে নিছে, নমরুদের অগ্নিকুণ্ডকে বরণ করে নিছে, অনেক কষ্টের শিকার হয়েছে। নিজের বাবা হইয়া চরক দড়িয়া অগ্নিকুণ্ডার ভিতরে ফালাইয়া দিছে। দুনিয়ার সব তার পর হয়ে গেছে, ওই দেশের বাদশা পর হয়ে গেছে, ওই দেশের সব মানুষ ইব্রাহিমের বিপক্ষে চলে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দাদা ভাই কুমারপাড়া বাড়ি আনোয়ার হোসেন 500 টাকা, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার দাদা ভাই আনোয়ার হোসেনকে কবুল আর মঞ্জুর করে নেন, জোরে বলেন আমিন। হায়াতে বরকত দান করেন, স্বাস্থ্যের সুস্থতা নসিব করেন, জোরে বলেন আমিন।
আল্লাহ আপনার বান্দাকে খানায় কাবার মুসাফির হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমি বলতেছিলাম ইব্রাহিম পয়গম্বর শিখায়া গেছে, জাতির পিতা হইয়া জাতির সন্তানদেরকে শিখায়া গেছে যে এ দুনিয়ার সন্তানেরা তোরা শুনে রাখ, আমি ইব্রাহিম যদি নমরুদকে সেজদা দিতাম বড় অফার পাইতাম, বড় সুযোগ পাইতাম, বড় সম্মানের চেয়ারে বসতে পারতাম। কিন্তু আমি ইব্রাহিম সুখ শান্তি দুনিয়ার চাই নাই, অগ্নিকুণ্ডকে বরণ করে নিছি, কষ্টকে স্বীকার করে নিছি। এরপরেও নমরুদের মতো বাতিলের কাছে আমি মাথা নত করি নাই। এর দ্বারা বোঝা গেল আমরা মুসলমান হিসাবে আমার আপনার ঈমান রক্ষা করার জন্য ঈমানের পিছনে শয়তান সবসময় লেগে আছে, জোরে কোন আছে না নাই? ঈমানকে রক্ষা করার জন্য, ঈমানকে হেফাজত করার জন্য আমার আপনার কাছে যত পরীক্ষা আসুক আমার আপনাকে এড়িয়ে যেতে হবে। আমার আপনার কাছে যত কষ্ট আসুক এটাকে প্রতিহত করতে হবে। আমার আপনার জন্য যদি জেল জুলুম আসে, জেল জুলুম কি কোনো মুসলমান ভয় পায় না? জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান জেল আর জুলুম জরিমানা সব দিতে রাজি আছে, কারণ তারা ইব্রাহিমের সন্তান। জোরে চিল্লা এখন সুবহানাল্লাহ। ঈমান রক্ষা করার জন্য জেলকে আপন করে নিবে, জুলুমকে আপন করিয়া নিবে, নিজের স্বার্থকে পর করে দিবে, এরপরও ঈমান বিক্রি করবে না। ইব্রাহিমের সন্তান, জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ ইব্রাহিমের সন্তান হিসাবে ঈমান হেফাজত করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। প্যারাক মারছে ওই তক্তার উপরে, চিৎ করে যখন শোয়াইছে প্রত্যেকটা প্যারাকের চোখা মাথা আসিয়ার শরীরের ভিতরে ঢুকে গেছে, শত শত ছিদ্র হয়ে গেছে। আসিয়ার শরীর থেকে ঝরঝর করে মুহূর্তের ভিতরে রক্ত বের হয়ে শেষ হয়ে গেছে। দুই হাতে দুই পায়ে প্যারাক মারছে, আসিয়ার জীবন যায় যায় ভাব। এমন সময়ও ফেরাউন আইসা কানের কাছে বলতেছে, আসিয়া এখনো সুযোগ আছে, আমি তো তোমার স্বামী, একটু হলেও মায়া তোমার প্রতি আমার আছে, তুমি আমাকে ক্ষীণ আওয়াজে বলো যে আপনিই খোদা, আমি তোমাকে বাঁচা দিব, সুস্থতা করে দিব, সেবা করব, আমার এই রাজত্বের অর্ধেক তোমাকে দিয়ে দিব। আসিয়া কানে কানে যখন এই কথা বলছে, আসিয়ার মুখ থেকে আওয়াজ বের হয় না, শরীর নার্ভাস হয়ে গেছে, রক্ত শরীর থেকে শেষ হয়ে গেছে। আসিয়াও ক্ষীণ আওয়াজে ফেরাউনের কানের কাছে বলে যে আমি একমাত্র ভয় করি, একমাত্র খোদা বলে মানি আল্লাহকে, জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় শেষ পর্যায়ে যখন আসিয়া ফেরাউনের অফার গ্রহণ করলো না, ফেরাউন আসিয়াকে শেষ করার জন্য উপর থেকে কয়েক টন ওজনের একটা পাথর আসিয়ার বুকের উপর চাপা দিবে। উপর থেকে পাথরটা আস্তে আস্তে পড়তেছে, আসিয়া দেখতেছে মুহূর্তের ভিতরে পাথর পড়ে যাবে, মুহূর্তের ভিতরে পাথর পড়ে যাবে। আসিয়া এরপরেও ফেরাউনকে খোদা বলে স্বীকার করে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জীবন যায় যায় ভাব, পাথর একদম নিকটে এসে গেছে। দ্রুত গতিতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আসমান থেকে নামিয়া আসিয়ার কানের কাছে আইসা কানে কানে ডাক দিয়া কয়, আসিয়া আল্লাহ আমাকে পাঠায়া দিছে তোমার কাছে, এই মুহূর্তে আল্লাহ তোমার উপর রাজি, আল্লাহ তোমার উপর খুশি। আসিয়া এই মুহূর্তে আল্লাহর কাছে তুমি যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আসিয়া ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, ইদ ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওই আয়াতটা আসিয়ার মুখ থেকে উচ্চারণ হয়েছিল, ওইটা আমাদের নবীর কাছে ওই কথাগুলো কোরআনের আয়াত হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইদ ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওগো জিবরাইল আমার আল্লাহকে ডাক দিয়া বলেন গা, আমার আল্লাহর কাছে গিয়া বলেন আমি জান্নাতের ভিতরে আল্লাহর নিকটে একটা ঘর চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহর নিকটে শর্ত লাগাইছে, খালি জান্নাত আসিয়া চায় না, চাটিয়াল ময়দান জান্নাত আসিয়া চায় না, আল্লাহর কাছে জান্নাত এমন জান্নাত চেয়েছে যেই জান্নাতের ভিতরে নাজ নিয়ামত ভরপুর আছে,
এবং ওই জান্নাতের ভিতরে এমন একটা ঘর নিবে, যেই ঘরটা আল্লাহর নিকটে হবে। 8টা জান্নাত সুন্দর করে আল্লাহ আসমানের উপরে সাজাইছেন, একটার পর একটা করে সাজাইছেন। একটার থেকে তার দ্বিতীয় তলা আরো বেশি দামি করে বানাইছেন। 3 নাম্বার জান্নাত আরো দামি করে বানাইছেন। 3 নাম্বারের তুলনায় 4 নাম্বার আরো দামি করে বানাইছেন। 3-4 নাম্বারের তুলনায় 5 নাম্বার আরো দামি করে বানাইছেন। 5 নাম্বারের তুলনায় আল্লাহ 6 নাম্বার জান্নাতটাও দামি করে বানাইছেন। 6 নাম্বারের তুলনায় 7 নাম্বার জান্নাত আরো দামি বানাইছেন। 7 নাম্বারের তুলনায় সর্বোৎকৃষ্ট উপরে, একদম উপরে, যার উপরেই হচ্ছে আল্লাহর সিংহাসন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতটা, যেই জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস, ওই জান্নাতটাই হচ্ছে আল্লাহর নিকটে। আল্লাহর নিকটের জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস, জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়া সাধারণ জান্নাতে রাজি হয় নাই, আল্লাহকে বলছে, আল্লাহ আপনার নিকটে জান্নাতের ভিতরে একটা ঘর দেন। কারণ ওনার ইচ্ছা, যেই আল্লাহর জন্য আমি জীবন দিলাম, আমি যেন জান্নাতের ভিতর থেকে 24টা ঘন্টা আল্লাহকে দেখতে পাই। এমন জান্নাত আল্লাহ যেন আমাদের সবাইকে দান করে, জোরে বলেন আমিন।